1500 কিনে 2200 বিক্রি করতে চাচ্ছেন। এই জরিমানা 2200 চেয়েছেন আমার কাছে, এটা রেকর্ডেড তো। না স্যার, তো সাইজ কেন দাম কই নেবেন না স্যার, আমরা দাম কই নেবেন। ভারতে রপ্তানির খবরে রাজধানী সহ সারা দেশে ইলিশের বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকায় ইলিশের পাইকারি আড়তে অভিযান চালায়। অভিযানে 5 জন ইলিশ ব্যবসায়ীকে বাড়তি দামে বিক্রি এবং ওজনে কারসাজির অভিযোগে 42,000 টাকা জরিমানা করা হয়েছে। আমি তো দাম বলতে পারি, আপনারা দাম বলে নেবেন। 1500 খাবেন, 1600 খাবেন, 1650 খাবেন, দাম ধরে বলবেন স্যার। কোন বাজারে বিক্রি করেন? আপনার দোকান কোথায়? স্যার এই গ্রিন রোড স্যার। এই গ্রিন রোড। ভিআইপি লোকজন এখানে থাকে, ভিআইপি কাস্টমার দেখে আপনি বেশি দাম চেয়েছেন, এই তো? বেশি দামে বিক্রি করবেন। আপনাকে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। না, গরিব মানুষ তো হ্যাঁ, কত দাঁড়ায় দেবো? 45 টাকা। 700 টাকা কেজিতে লাভ, 1 কেজি 700 টাকা লাভ। বুধবার ভোরে কারওয়ান বাজার ও যাত্রাবাড়ি এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, আড়তদাররা যেসব দামে ইলিশ বিক্রি করছেন তা যুক্তিসঙ্গত নয়। বিক্রির পাকা রসিদ না দেওয়ার কারণে খুচরা ব্যবসায়ীরাও দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন। ব্যবসায়ীরা ইলিশের দাম কেজি প্রতি 200 থেকে 300 টাকা অযৌক্তিকভাবে বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে খুচরা ব্যবসায়ীরা 1550 টাকায় কিনে 2200 টাকায় বিক্রি করছে, যা ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অভিযানে জানা গেছে, অসাধু ব্যবসায়ীরা ওজনেও কারসাজি করছেন। দাম ও ওজনের এমন অসঙ্গতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাছের বাজারে মূল্য স্থিতিশীল রাখতে তারা তদারকি অব্যাহত রাখবেন। আমরা যদি এই পাকা ক্যাশ মেমো নিশ্চিত করতে পারি উভয় ক্ষেত্রে, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে অযৌক্তিক যে লাভ সেটি থেকে হয়তো ব্যবসায়ীদেরকে বিরত রাখার সম্ভব হতে পারে। তবে সেক্ষেত্রে তাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন হবে। অর্থাৎ তারা যদি কোঅপারেট না করে সেক্ষেত্রে এটা অনেকটা চ্যালেঞ্জ হবে। সেক্ষেত্রে জেল জরিমানার মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা এটা অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা বলতে পারি। অভিযানে দেখা যায়, কারওয়ান বাজারে ইলিশ মাছের কোনো ক্রয় সংক্রান্ত তথ্য বা পাকা ক্যাশ মেমো সংরক্ষিত নেই এবং বিক্রির সময় পাকা ক্যাশ মেমো প্রদান করা হচ্ছে না। এতে ব্যবসায়ীরা জবাবদিহিতার বাইরে চলে যাচ্ছে। যাত্রাবাড়ি এলাকার বাজারে 1.5 কেজি সাইজের ইলিশ